নমস্কার আমার সকল প্রতিভাবান বন্ধুদেরকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার ভালো থাকার আরও একটা দিন নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর তোমরা জানোই আমি চলে এসেছি তারাপীঠে। তারাপীঠের কালকে যাওয়ার ব্লগ তো তোমরা দেখেই নিয়েছো। আর এটা ছিল তার পরের দিনের ব্লগ। ভোরবেলাতেই আমরা স্নান টান করে চলে গেছিলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই যে পুজো দিতে চলে এসেছি মন্দিরে, পুজো টুজো দিয়ে আমরা আজকেই বেরিয়ে যাব বাড়ির জন্য। কারণ তোমাদেরকে বলেইছিলাম যে এটা খুবই শর্ট টাইমের মধ্যে করা একটা প্ল্যান, যার জন্য আমাদেরকে একদিনের মধ্যেই ঘুরে আবার বাড়ি ফিরতে হবে। তারাপীঠ মন্দিরে গিয়ে লাইন দিয়ে দিলাম। লাইন দেখেছো, এই ভোরবেলাতেও কত মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে শুধুমাত্র মায়ের একটু দর্শন পাওয়ার জন্য। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ভাবছিলাম কি করব, তখনই আমার চোখ পড়লো এই দশ মহাবিদ্যার যে বর্ণনাগুলো করা এবং মূর্তিগুলো করা সেই দিকে। তো সেগুলোরই একটু ভিডিও নিচ্ছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো বলে। তোমরা হয়তো যারা তারাপীঠে এসেছো তারা অবশ্যই দেখেছো। আর তারাপীঠে আসেনি এরকম মানুষ খুব কমই আছে। মন ভরে মায়ের দর্শন করার পরে যখন হোটেলে যাব বলে ফিরছিলাম, তখনই চোখ পড়লো এই দোকানগুলোর দিকে। বিশ্বাস করো, এই দোকানের এই ফটোগুলো দেখে আমার তো মন ভরে গেছিলো। মনে হচ্ছিল সবকটা ফটো কিনে নিয়ে নিজের বাড়িতে এসে নিজের বাড়ির সবকটা দেওয়াল ভরিয়ে দিই। বাই দ্য ওয়ে, আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে। তোমরা জানোই এই ট্যুরটা ছিল মাত্র একদিনের। এরপরে এরকমই ঘুরতে যাওয়া এবং আমার ভালো থাকার বিভিন্ন মুহূর্ত নিয়ে তোমাদের সাথে আবার দেখা করব খুব তাড়াতাড়ি। ততক্ষণ টাটা।